আল্লাহর নবী বলে গেছেন আসহাবিকান নুজুম ফাবি আইতিহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মর্যাদা বলে গেছেন আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকা স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। আসমানের তারকা দেখতে ভালো লাগে, চোখে দেখতে ভালো লাগে, তদ্রূপ আল্লাহর নবী বলেছেন আমার সাহাবায়ে কেরামদের ভিতরে যে কোনো একজনকে যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহর নবী আরো বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। আমার হেদায়েত প্রাপ্ত আমার সাহাবায়ে কেরামদের সুন্নাত মানা লাগবে, আমার সুন্নাত মাস্ট বি মানা লাগবে। তার সাথে সাথে সাহাবায়ে কেরামদের আমলও মানার কথা বলেছেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই জুমার দিনে দ্বিতীয় একটা আযান হয়, জানেন তো নাকি? এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চালু করেছিলেন। অনেক মোল্লা বার হয়েছে, বলছে এই জুমার দ্বিতীয় আযান চলবে না, বলে না? হ্যাঁ বলছে দ্বিতীয় আযান কোন হাদিসে পাওয়া যায় না। আমি বলবো ভাইজান তুমি একবার কি এই হাদিসটা দেখেছো? আল্লাহর নবী তো বলেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। আল্লাহর নবীর সুন্নাত মানা রাখবে এবং সাহাবায়ে কেরামদের সুন্নাত মানা লাগবে। জোরে বলুন। একজন জিজ্ঞেস করছে হুজুর তাহলে কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ভুল করেছেন? শায়েখ এত বড় মূর্খ? সে বলছে হ্যাঁ। নাউযুবিল্লাহ পড়বেন না? ছি ছি, আল্লাহ এদেরকে হেদায়েত দিক, দোয়া চাই। সাহাবায়ে কেরামদের ভিতরে অন্যতম আমাদের খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন চারজন, ঠিক না? হযরতে আবু বকর সিদ্দিক, সমস্ত নবী আল্লাহর নবী সহ সমস্ত নবীদের পরে সমস্ত ব্যক্তির চাইতে মর্যাদাবান ব্যক্তি হলেন হযরতে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে হযরতে উসমান, তারপরে হযরতে ওমর, তারপরে হযরতে উসমান, তারপরে হযরতে আলী, এরপরে সাহাবায়ে কেরাম, সলক্ষ সাহাবায়ে কেরাম আছে। তবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটা শুরু করেছেন তার তো কোনো একটা হিকমত থাকবে। সাহাবায়ে কেরাম বলেছেন, সেই জন্য যারা সাহাবায়ে কেরামদের শানেও গুস্তাখি করবে তারা নবীর শানেও গুস্তাখি করতে দেরি করতে পারে না।